আসসালামু আলাইকুম। টেকসাম টেক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে ট্রানজিশন এবং অ্যানিমেশন অ্যাপ্লাই করা যায়। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটি বেসিক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইল রেডি করতে হয়। আজকে আমরা সেই ফাইলটিতে ট্রানজিশন এবং অ্যানিমেশন অ্যাপ্লাই করে দেখব। গত ভিডিওতে যে ফাইলটি রেডি করেছিলাম সে ফাইলটি ওপেন করছি। ট্রানজিশন এবং অ্যানিমেশনের কাজ অলমোস্ট সেম, কিন্তু ট্রানজিশন কাজ করবে স্লাইড ভিত্তিক এবং অ্যানিমেশন কাজ করবে কন্টেন্ট ভিত্তিক। অর্থাৎ আমার প্রত্যেকটা স্লাইড কিভাবে আসবে এটা নির্ভর করবে ট্রানজিশনের উপর, আর আমার প্রত্যেকটা স্লাইডের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো কিভাবে আসবে বা কিভাবে যাবে সেটা নির্ভর করবে আমি অ্যানিমেশনের কোন ইফেক্টটা অ্যাপ্লাই করছি সেটার উপর। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ট্রানজিশন গ্রুপে। ট্রানজিশন ট্যাবে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় গ্রুপটার নাম ট্রানজিশন টু দিস স্লাইড। এইখানে কতকগুলো ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো আরও দেখার জন্য আমরা ড্রপডাউন মেনুতে ক্লিক করছি। এইখানে আমরা কতকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছি। এই ইফেক্টগুলা কাজ করবে স্লাইডের উপর, যে আমার স্লাইডটা কিভাবে আসবে। আমি একটু অ্যাপ্লাই করে দেখি। আমাদের প্রথম স্লাইডে আমি পুশ ইফেক্টটা অ্যাপ্লাই করছি। এই ইফেক্টটা অ্যাপ্লাই করার পর আমি এইটার রেজাল্ট দেখার জন্য প্রিভিউ অপশনে যাব। দেখতে পাচ্ছি আমাদের এইখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে। এখন এই ইফেক্টটা দেখতে পাচ্ছি নিচ থেকে উপরের দিকে আসছে। এই ইফেক্টটা কন্ট্রোল করা যায় ইফেক্ট অপশন থেকে, যে এটা কোন দিক থেকে আসবে। ইফেক্ট অপশনের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে দেখতে পাবো এখানে 4টা অপশন আছে, ফ্রম বটম, ফ্রম লেফট, ফ্রম রাইট, ফ্রম টপ। আমরা এখানে যদি ফ্রম লেফট করি তাহলে আমার স্লাইডটা বাম দিক থেকে আসবে। আবার ইফেক্ট অপশনে গিয়ে আমরা ফ্রম রাইট অপশনটিতে ক্লিক করলে আমার স্লাইডটা ডান দিক থেকে আসবে। একইভাবে ফ্রম টপ থেকে করলে আমার স্লাইডটা উপর থেকে আসবে। এখান থেকে আমরা খুব সহজেই ট্রানজিশন ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারি। এরপরে আমরা ইফেক্ট অপশনে গিয়ে ইফেক্টের দিকগুলো চেঞ্জ করতে পারি। এখন আমি কিভাবে বুঝবো যে আমার স্লাইডে ট্রানজিশন অ্যাপ্লাই করা আছে? এখন আমি যদি হাতের বাম পাশে যে ছোট্ট স্লাইডগুলো আছে এইখানে খেয়াল করলে দেখতে পাবো 1 নাম্বার স্লাইডের এই যে এই কর্নারে একটা ছোট্ট স্টার, অর্থাৎ আমি বুঝতে পারছি আমার এই স্লাইডে ট্রানজিশন অ্যাপ্লাই করা হয়েছে। তো এইখান থেকে আরেকটা সুন্দর অপশন আছে টাইমিং গ্রুপে। আমি যদি অ্যাপ্লাই টু অল করি সেক্ষেত্রে আমার প্রত্যেকটা স্লাইডে ট্রানজিশন অ্যাপ্লাই হবে। আমি একটু স্লাইড শো করে দেখি। স্লাইড শো এর কিবোর্ড শর্টকাট ফাংশন কি এর 5 নম্বর বাটন F5। এখান থেকে বের হব আমরা এসকেপ বাটন দিয়ে। তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রত্যেকটা স্লাইডে একই রকম ট্রানজিশন অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমি দেখব কিভাবে আলাদা আলাদা ট্রানজিশন নিতে পারি। তো 1 নম্বর স্লাইডে আমার পুশ ইফেক্ট অ্যাপ্লাই করা আছে। 2 নম্বর স্লাইডে আমি এইখান থেকে ইফেক্টটা চেঞ্জ করছি, ওয়াইপ দিচ্ছি। সেম আমি ইফেক্ট অপশনে গিয়ে ট্রানজিশনের দিক পরিবর্তন করতে পারি, ফ্রম লেফট দিচ্ছি। 3 নাম্বার স্লাইডে আমি স্প্লিট দিচ্ছি। স্প্লিট ইফেক্টে যেও ইফেক্ট অপশনে গিয়ে এটার দিক আমি চাইলে চেঞ্জ করতে পারি। 4 নাম্বার স্লাইডে গিয়ে আমি কভার দিচ্ছি এবং 5 নাম্বার স্লাইডে গিয়ে আমি র্যান্ডম বার্স দিচ্ছি। তাহলে আমি 5টা স্লাইডে এখন 5টা ট্রানজিশন ইফেক্ট অ্যাপ্লাই করেছি। আমি চাইলে এইখান থেকে ইফেক্ট অপশনে গিয়ে ট্রানজিশনের ইফেক্টের দিক পরিবর্তন করতে পারি। আর কি পারি? এইখান থেকে অ্যাপ্লাই টু অল করে যে ইফেক্টটা ব্যবহার করছি সেটা সব স্লাইডে অ্যাপ্লাই করতে পারি। আর এইখানে আছে ডিউরেশন। এই ডিউরেশন দ্বারা বোঝায় যে আমার স্লাইডের ট্রানজিশনের ডিউরেশনটা কতটুকু হবে। এখানে আমি টাইমিং গ্রুপে দেখতে পাচ্ছি ডিউরেশন 1 সেকেন্ড দেওয়া আছে। এখানে আমি যদি ডিউরেশনটা বাড়িয়ে দিই তাহলে ট্রানজিশন ইফেক্ট একটু বেশি সময় ধরে থাকবে। এই তো ছিল আমাদের মূলত ট্রানজিশন। এখন আমরা কথা বলবো অ্যানিমেশন নিয়ে। প্রথমে আমরা বলেছি অ্যানিমেশন কাজ করে কন্টেন্ট ভিত্তিক, অর্থাৎ আমার স্লাইডের কন্টেন্টগুলো কিভাবে আসবে কিভাবে যাবে এটা আমরা ঠিক করে দিব অ্যানিমেশন দিয়ে। আমি এখন প্রথম স্লাইডে আছি। আমরা যেহেতু টেক্সট এবং পিকচার দিয়ে স্লাইডগুলো রেডি করেছি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা 3টা বক্স আছে।
দুইটা টেক্সট বক্স, একটা শেপ। এখন এই টেক্সট বক্স এবং শেপ এই কন্টেন্টগুলা কিভাবে আসবে, কিভাবে যাবে এটা ঠিক করে দিব আমরা অ্যানিমেশন ইফেক্ট দিয়ে। তাহলে প্রথমেই আমাদেরকে টেক্সট বক্স বা শেপ সিলেক্ট করে নিতে হবে। অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে আমি কোন কন্টেন্টটা আগে দেখতে চাচ্ছি সেই সিরিয়ালটা মেইনটেইন করে আমাকে অ্যানিমেশন দিতে হবে। অর্থাৎ আমি যদি চাই যে আমার এই কন্টেন্টটা প্রথমে আসুক, তাহলে এই কন্টেন্টটা আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এরপরে সিলেক্ট না করলে আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারবো না। একটু দেখি, যখন আমার কন্টেন্টগুলো সিলেক্ট অবস্থায় নাই তখন আমি অ্যানিমেশন গ্রুপে গিয়ে দেখতে পাই যে এইখানে কোনো রকম অ্যানিমেশনের ইফেক্টগুলো অ্যাক্টিভ না। এই জন্য আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এইখান থেকে আমাদের অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে। আমি প্রথমে ফ্লাই ইন অ্যানিমেশনটা অ্যাপ্লাই করছি। ডান সাইডে গেলে আমরা ট্রানজিশনের মতো ইফেক্ট অপশন পাবো। ইফেক্ট অপশন থেকে আমরা ইফেক্টের দিক নির্ধারণ করতে পারি। প্রিভিউ করে দেখি, উপর থেকে আসছে। ফ্রম লেফট দিলে এটা বাম থেকে আসবে। এখন আমাদের এইখানে একটু অ্যাডভান্স কাজ আছে, যে এটা হচ্ছে এইখানে অ্যানিমেশন অ্যাড করা যাবে। মানে একটা কন্টেন্টের উপর দুইটা অ্যানিমেশন অ্যাড করা যাবে। সেটা কিভাবে? আমার এই কন্টেন্টটা আসলো, আমি যাওয়ানোর জন্য আরেকটা অ্যানিমেশন অ্যাড করব। সেক্ষেত্রে কি করব? অ্যাড অ্যানিমেশনে যাব। এরপরে এক্সিট অ্যানিমেশন যেগুলো আছে, ফ্লাই ইন যেহেতু আমরা ওখানে নিয়েছি তাই এখানে এক্সিট অ্যানিমেশন হিসেবে ফ্লাই আউট নিব। ফ্লাই আউটের ইফেক্ট অপশনটা আমি টু রাইটে নিব। তাহলে এটা প্রিভিউ করে দেখি, এটা বাম দিক থেকে এসে ডান দিকে চলে যাবে। এখন একইভাবে আমি পরের কন্টেন্টগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। এইভাবে এক এক করে আমরা অ্যানিমেশন অ্যাড করার পর স্লাইড শো করে দেখি। স্লাইডগুলো চেঞ্জ করার জন্য আমরা কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করব। দেখতে পাচ্ছি আমাদের প্রথম স্লাইডে অ্যানিমেশন দেওয়া কমপ্লিট। এখন আমরা চলে যাব দ্বিতীয় স্লাইডে। দ্বিতীয় স্লাইডে এখানে আমার 7টা বক্স আছে। এখন আমি ইন্ট্রোডাকশন এই বক্সে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করি। আমাদের দ্বিতীয় স্লাইডে নাম পরিচয় আছে। আমি যদি চাই যে এই নাম পরিচয়গুলোকে একসাথে নিয়ে আসবো, অর্থাৎ ছবি আগে তারপরে নাম, বা আগে নাম তারপরে ছবি, এইরকমভাবে না নিয়ে এসে নাম ছবি একসাথে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরাকে কি করতে হবে? মাল্টি সিলেক্ট করে ফেলতে হবে। মাল্টি সিলেক্ট করার জন্য কি করব? প্রথমে আমরা ছবির উপর ক্লিক করব, এরপরে নামের উপর ক্লিক করব। এইবার যদি আমরা অ্যানিমেশন দিই তাহলে আমাদের ছবি এবং এই নাম একসাথে আসবে। সবগুলাতে অ্যাপ্লাই করি। এবার আমরা একটু প্রিভিউ দেখি। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? চাইলে আমরা একটা একটা করে বক্স নিয়ে আসতে পারি, অথবা মাল্টিপল সিলেক্ট করে একাধিক বক্স একবারেই নিয়ে আসতে পারি। পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি। এই স্লাইডে একটাই বক্স আছে, এইটাতে একটা অ্যানিমেশন সেট করি। পরের স্লাইডে গিয়ে আমরা 4টা বক্স আছে, 4টা বক্সের জন্য 4টা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। এরপরে লাস্ট স্লাইডে এসে আমরা 2টা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। এখন আমরা F5 প্রেস করে পুরো স্লাইডটা শো করব। আজকে আমরা দেখলাম একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে ট্রানজিশন এবং অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর কমেন্ট বক্স খোলা আছে,
কিছু জানার থাকলে বা কিছু জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।